এমন একটা মানুষের প্রেমে পড়েছিলাম যে মানুষটা হয়তো আমি প্রেমে পড়ার কথা ছিল না, প্রেমে পড়েছি। প্রেমে পড়ার পরে 3 বছর 3.5 বছর খুবই ভালো সম্পর্ক গেছে। ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল জার্নি অফ মাই লাইফ। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে মানুষটা আগের মতো ব্যবহার করছে না, মানুষটা আগের মতো আমাকে চাচ্ছে না। ফিল হয় না, জিনিসটা ফিল হচ্ছে। নট লাইক দ্যাট হি ইজ সেইং এনিথিং ওভার মাই ফেস, নো। আচরণ কথায় বোঝা যাচ্ছে যে নো, মানে আমাকে আর চাচ্ছে না। হয়তো আমি ওই মানুষটা পিছিয়ে পড়েছিলাম। ওই 3 বছরে যে ভালো লাগে, হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে 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 আমার 4 বছর সম্পর্ক বলছি না, লাস্টের 1 বছর শুধুমাত্র আমি ওকে এটা বোঝানোর জন্য পিছনে পড়েছিলাম দ্যাট আমি ওয়ার্থি অফ লাভ। মানে আমি কখনো আমার সম্পর্কে একটা মিথ্যা কথা বলিনি। আমার সম্পর্ক থাকা অবস্থায় আমার কোনো ছেলে বন্ধু ছিল না। আমার সম্পর্ক থাকা অবস্থায় আমি কোনো সার্কেল মেনটেন করি নাই। আমার 24 আওয়ার্স এর মধ্যে শুধুমাত্র রাতে যে সময়টা হচ্ছে আমি চোখ বন্ধ করে ঘুমাই, ওটা ছাড়া বাকি পুরো সময়টা উনি সারেন্ডার ছিল। কাজ করতাম বা যেখানে যেতাম সবসময় একসাথে অ্যাটাচমেন্ট সবকিছু, মানে আমার কোনো সার্কেলই ছিল না। আমাদের দুজনের খুব সুইট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সারাদিন কাজ শেষ করার পর বাড়ি ফিরে যখন রাতে খাওয়া দাওয়া ডিনার করে ঘুমাবো, তখন নর্মাল কাপলদের মতো কল লাইনে থেকে আমরা দুজন ঘুমিয়ে যেতাম। সো ইট ওয়ার্কড লাইক মেডিসিন টু মি। নাই, এটা হুট করে নাই, তাই আমার কোনো মতে রাতে ঘুম আসে না, আমি ছটফট করতে থাকি। সো অনেকভাবে চেষ্টা করার পরও যখন আমি বুঝতে পেরেছি যে না, ইট উইল নট গোনা ওয়ার্ক আউট, আর হবে না, ভেঙে গেল। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো, করোনা বাড়া।